যে আপনারা জানেন যে কিছুক্ষণ আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল তারা আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ইন্তেকালের পরিপ্রেক্ষিতে বিএনপির গুলশানস্থ যে কার্যালয়ে যে শোক বই খোলা হয়েছে সেখানে তারা সেই শোক বইয়ে তাদের অভিব্যক্তি প্রকাশ করা এবং স্বাক্ষর করতে এসেছিলেন এবং একই সাথে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে তাদের কথা বলার সুযোগ হয়েছিল। সেখানে হ্যাঁ, আর এর সাথে এর আগে টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন যেটা তাদেরও প্রতিনিধিবৃন্দ তারা এসেছিল এবং তারা একই সাথে শোক বইতে তাদের অভিমত এবং তাদের শোক প্রকাশ করেছেন এবং স্বাক্ষর করেছেন। তো এখানে মূলত যে কথাটি আছে, যারা এই ঐক্য পরিষদের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতি তার যে একনিষ্ঠ অবস্থান ছিল সেটা যেমন তিনি ব্যক্ত করেছেন এবং এখানে ধর্মীয় সংখ্যালঘু বলতে তারা যেটা বুঝিয়েছেন তাদের প্রতি সুবিচার এবং তাদেরকে সত্যিকার অর্থে বাংলাদেশের নাগরিক হিসেবে যে সম অধিকারের যে প্রত্যাশা ছিল সেটিকে তিনি একেবারে খুবই উচ্চ পর্যায়ে সেটিকে রক্ষা করেছেন এবং তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছ থেকে সেটি ধারাবাহিকতা প্রত্যাশা করেছেন। হ্যাঁ, ওনার সাথে কথা ওনার সাথে আনুষ্ঠানিকভাবে কথা হয়েছে তাদের। তো এখানে উনিও তাদেরকে একই কথাই ব্যক্ত করেছেন, তার কারণ উনি বলেন একটা কথা যে উনি সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই বিভাজনটির ভিতরে উনি যেতে চান না। উনি বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকারে ভোগ করে এটাই তিনি বিশ্বাস করতে চান এবং সবারই একটা এবং এক অভিন্ন পরিচয়, আমরা সবাই বাংলাদেশি, সবার আগে বাংলাদেশ, এই কথার উপরে তিনি প্রতিষ্ঠিত থাকতে চান এবং আগামী দিনে সবার সম অধিকার নিশ্চিত হবে সেটা তাদেরকে তিনি নিশ্চিত করেছেন। ধন্যবাদ।